মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করছেন এর সঙ্গে কোনো ভাষা আন্দোলন বাঙালি অস্মিতার কতদূর সম্পর্ক আছে আমাদের সন্দেহ আছে। প্রশ্নটা এখানে খালি ওনার এখন মুজিবুর রহমান হওয়ার ইচ্ছে হয়ে থাকতে পারে জয় বাংলা বলে, কিন্তু সেইটা এখানে আমার মনে হয় না খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি মিটিং করছেন, মিছিল করছেন, সব করছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু একটা রাজ্যের সরকারের প্রধান হিসেবে আপনার রাজ্যের শ্রমিকদের জন্য যে সরকারি ব্যবস্থাগুলো আপনার নেওয়ার প্রয়োজন আপনি কতটা নিয়েছেন? আজকে একটার পর একজন শ্রমিককে বিভিন্ন রাজ্যে এই যে হেনস্থা শিকার হতে হচ্ছে, পশ্চিমবাংলার মুখ্য সচিব কটা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটাকে নিয়ে এই কনসার্নটাকে রেজ করেছেন, কোঅর্ডিনেট করেছেন, কেন হচ্ছে না হয়েছে দেখেছেন। কেন্দ্রের সরকারের দায়িত্ব পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রক্ষণাবেক্ষণ করা। কেন্দ্রের সরকার যদি সেই দায়িত্বে ফেল করে থাকে, পশ্চিমবাংলার পক্ষ থেকে রেসিডেন্ট কমিশনার দিল্লিতে রয়েছে, গত 1 মাসে 1.5 মাসে আমরা জানতে চাই রেসিডেন্ট কমিশনারের দপ্তর থেকে দিল্লিতে কেন্দ্রের সরকারের কাছে কতবার এই টপিকটাকে রেজ করা হয়েছে। 3 নম্বর কথা আমি যেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে যে এই যে বিজেপির পক্ষ থেকে বা বিজেপি শাসিত রাজ্যে ঘটনাগুলো ঘটছে, ধরো কেরালাতেও তো 22 জন না 27 জন কতজনকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে, একজনকেও তো রিপোর্ট করার পরে ফেরত নিতে হয়নি। কেন না তারা জেনুইনলি আইডেন্টিফাইড, তাদের ডকুমেন্ট জাল ছিল। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, কখনো মহারাষ্ট্র থেকে, কখনো ঝাড়খণ্ড, এই কি বলে তার রাজস্থান হরিয়ানা থেকে যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, কেন এরকম হচ্ছে? কোচবিহারের শ্রমিককে রাজস্থান থেকে ডিপোর্ট করা হলো, পরে তার 10 দিন 12 দিন 1 মাস 1.5 মাস জেল খাটিয়ে বিএসএফ এর সঙ্গে বিডিআর ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে আবার ফেরত নিল। তার মানেটা কি? তাদের ডিপোর্টেশনটা ভুল ছিল। আজকে তাহলে অকারণেই গরিব মানুষগুলোকে যারা 1.5 মাস ধরে জেলে নরক যন্ত্রণা ভোগ করালো সেই সরকারি অফিসারদের কি শাস্তিটা হবে বা কি শাস্তি হয়েছে? আর আমার শেষ কথা, আমি দেখছিলাম গতকাল এবিপি আনন্দে একটা খবর, খুব গুরুত্বপূর্ণ খবর দেখানো হচ্ছে, কালিয়াগঞ্জের একজন শ্রমিককে কিরকমভাবে জেলে আটকে রেখে তারপর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মালদাতে তার পরিবারের কাছে গিয়ে এবিপি আনন্দ সাংবাদিকরা গেছেন এবং তার পরিবার বলছেন যে দেখুন এখান থেকে কাজ করতে গেছিল আমাদের ঘরের ছেলে, তার সাথেই হয়েছে। আমি এটা একটা আমি এটাকে একটা কেস স্টাডি হিসেবে বলছি, যারা শুনছেন তারাও বিবেচনা করে দেখুন। আজকে যদি কেন্দ্রের সরকারের বিজেপি সরকারের উদ্দেশ্য এইটাই হয়ে থাকে যে ভারতের মধ্যে কারা কারা বেআইনিভাবে বাংলাদেশিরা ঢুকে রয়েছে সেটাকে চিহ্নিত করা, তাহলে বলো তো এইটা কেন হচ্ছে? ধরো একজনকে আইডেন্টিফাই করা হলো, তাকে পাঠিয়ে দেওয়া হলো, এটা যদি জেনুইন আইডেন্টিফিকেশন হয়ে থাকে তাহলে তার যে পরিবার আছে অন্য রাজ্যে তারা ঘরপত্র করে আছে, তারাও তার মানে বাংলাদেশ থেকে আসা। একটা ক্ষেত্রেও তো আমরা দেখছি না কেন্দ্রের সরকারের পক্ষ থেকে সেই রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ করে বাকি পরিবারের সদস্যদেরকে চিহ্নিত করার কোনো চেষ্টা হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি এটা হচ্ছে একটা লোককে ধরে তার ধর্ম দেখে, তার ভাষা দেখে তাকে বর্ডার পার করে দিয়ে সামগ্রিকভাবে যে বিজেপির একটা মুসলিম বিদ্বেষের রাজনীতি সেইটাকে প্রমোট করা ছাড়া এর পেছনে আর কি উদ্দেশ্য থাকতে পারে?